মধ্যপ্রাচ্যের একটি প্রভাবশালী রাষ্ট্র ইরান। প্রাচীন পারস্য সভ্যতার উত্তরাধিকার বহনকারী এই দেশটি কেবল ইতিহাসেই গুরুত্বপূর্ণ নয়, আধুনিক ভূরাজনীতিতেও এক অনিবার্য নাম। ইরানকে ঘিরে যে নতুন জোট ও প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে, তাতে করে বিশ্ব রাজনীতির মানচিত্র যেন প্রতিনিয়ত রূপ বদলাচ্ছে। বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান দুটি শক্তি রাশিয়া ও চীন ইরানের সঙ্গে গভীর কৌশলগত মিত্রতা গড়ে তুলেছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে একটি অভিন্ন অবস্থান তৈরি করাই যেন এই তিন দেশের অঘোষিত লক্ষ্য। একদিকে যেমন যুক্তরাষ্ট্র ইরানকে হুমকি হিসেবে চিহ্নিত করে নিষেধাজ্ঞা আরোপ করেছে, অন্যদিকে রাশিয়া ও চীন সেই সুযোগে ইরানকে জ্বালানি, সামরিক প্রযুক্তি এবং কূটনৈতিক সমর্থনের মাধ্যমে কাছে টেনে নিচ্ছে। এই ত্রিমুখী সম্পর্ক আজ আন্তর্জাতিক রাজনীতিতে একটি শক্তিশালী অক্ষ রচনা করেছে। রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক বর্তমানে একটি নতুন মাত্রা পেয়েছে ইউক্রেনের যুদ্ধের পর। রাশিয়া যখন পশ্চিমাদের নিষেধাজ্ঞার চাপে, তখন ইরান এগিয়ে এসেছে অস্ত্র এবং ড্রোন প্রযুক্তিতে সহায়তা নিয়ে। ইরানের তৈরি শাহেদ সিরিজের ড্রোন ইউক্রেন যুদ্ধের ময়দানে রাশিয়ার অস্ত্র ভাণ্ডারে এক নতুন ধারা এনেছে। এই সহযোগিতা শুধু সামরিক নয়, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রেও বিস্তৃত। দুই দেশ মিলে ডলারের আধিপত্য কমাতে তেল ও গ্যাস লেনদেনে বিকল্প মুদ্রা ব্যবহারের পরিকল্পনা করছে। চীনও পিছিয়ে নেই। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে ইরানকে নিয়ে চীনের ২৫ বছর মেয়াদী কৌশলগত সহযোগিতা চুক্তি একটি বড় পদক্ষেপ। এই চুক্তির আওতায় চীন ইরানে অবকাঠামো নির্মাণ, বন্দর উন্নয়ন, রেললাইন স্থাপন ও তথ্য প্রযুক্তি খাতে বিপুল বিনিয়োগ করছে। এর বিনিময়ে ইরান চীনের জ্বালানির নিরাপদ সরবরাহ নিশ্চিত করছে। শুধু তাই নয়, এই সম্পর্ক ক্রমেই সামরিক জোটের দিকে এগিয়ে যাচ্ছে। চীন, ইরান, রাশিয়া একত্রে নৌ মহড়া করছে ভারত মহাসাগর এবং পারস্য উপসাগরে, যা স্পষ্ট বার্তা দিচ্ছে ওয়াশিংটনকে। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ক সম্প্রতি এক নতুন মাত্রা পেয়েছে। একই সঙ্গে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের সম্প্রসারণ যদি ইরান পর্যন্ত যায়, তবে এই তিন দেশের মধ্যে একটি শক্তিশালী ভূরাজনৈতিক চেইন গড়ে উঠবে। পাকিস্তান এবং ইরান উভয়েই যুক্তরাষ্ট্রের প্রভাব থেকে বেরিয়ে এসে পূর্বমুখী নীতিতে ঝুঁকছে, যার পেছনে রয়েছে চীনের কৌশলগত প্রভাব। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা ক্রমাগত ইরানকে বিচ্ছিন্ন করার কৌশল নিচ্ছে। নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ, এমনকি সাইবার আক্রমণ সবই ব্যবহৃত হচ্ছে ইরানকে দুর্বল করার জন্য। তবে বাস্তবতা হলো, ইরান এসব চাপে নত না হয়ে বরং আরও বেশি ঘনিষ্ঠ হচ্ছে পূর্বের শক্তিগুলোর সঙ্গে। পশ্চিমাদের একতরফা নীতি এবং মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের প্রবণতা ইরান, রাশিয়া, চীন ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক সহযোগিতার পথ প্রশস্ত করেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিশ্ব রাজনীতির এই নতুন অক্ষ পশ্চিমা দৃষ্টিভঙ্গির জন্য এক চ্যালেঞ্জ। এটি কেবল শক্তির ভারসাম্য নয়, আদর্শিক দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। যেখানে একদিকে পশ্চিমা বিশ্ব মুক্ত বাজার ও উদার গণতন্ত্রের কথা বলছে, অন্যদিকে পূর্বমুখী এই জোট কথা বলছে সার্বভৌমত্ব, বহু ধ্রুবীয় বিশ্ব ব্যবস্থা ও যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ মুক্ত নীতির পক্ষে। এই নতুন ভূ রাজনৈতিক বাস্তবতায় ইরান যে আর কেবল একটি প্রান্তিক রাষ্ট্র নয়, বরং এক নতুন বিশ্ব অক্ষের কেন্দ্রবিন্দু, তা বলাই যায়। মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাবের অবসান ঘটলে তার বড় কারণ হবে এই ইরান কেন্দ্রিক নতুন জোটের অগ্রগতি। সুপার পাওয়ারদের মধ্যকার এই হিসেব নিকেশ এখন কেবল তেল বা পরমাণু নিয়ে নয়, বরং এক নতুন বৈশ্বিক শৃঙ্খলা নির্মাণের চেষ্টার প্রতিচ্ছবি। আফ্রিদা ইফরাত, নিউজ 24।